বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে আমার মা রান্না করছে চিংড়ি, লাউ আর বড়ি দিয়ে তরকারি। আমার খুব পছন্দের তরকারিটা। তো এই যে বড়িগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি আমাদের বাড়িতে, মানে আমার পাপার বাড়িতে, তো এখানে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এখানে আমার আম্মু লাউ আর আলু কেটে নিয়েছে। আর এখন একটু তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছে। তো মা যাই রান্না করুক, সবাই যত বড় রাঁধুনি আমরা হই না কেন, মায়ের থেকে যে শিক্ষা, যে রান্নাটা বা মায়ের যে রান্না, তার কাছে আমাদের রান্না কিছুই মনে হয় না, আমার মনে হয় তাই। তো এখানে মরিচ, রসুন, পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছে। তো আমি আমার আম্মুর রান্নার প্রসেসেই সবসময় রান্না করি, সবসময় আমিও বাটা মশলা দিয়ে রান্নাটা করি। তো এখানে আর একটু পরিমাণ মতো তেল দিয়ে বাটা মশলাটা আম্মু দিয়ে দিল। তো রান্নাটা ভিডিও করার প্রস্তুতি ছিল না, হঠাৎই আমি বললাম। তো আমার আম্মু বলল, আচ্ছা একটু ভিডিও কর। তো যাই হোক, মায়ের রান্না খেতে সবার কাছে অসাধারণ লাগে, তো আমার কাছেও তাই। তো এখানে আমার আম্মু মশলাটা দিয়ে এখন দিয়ে দিলে হলুদ আর লবণ দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেবে। আর সামান্য একটু পরিমাণে দিল ধনিয়ার গুঁড়া। তো আমার আম্মু সবসময় অল্প মশলাতেই রান্না করে। তো এই যে ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন তারা দয়া করে লাইক করে ভিডিওটি দেখবেন। আর এখানে আমার আম্মু একটু পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, আবার বলতেছি একটু লাইক দিয়ে দয়া করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে আমার আম্মু মাটি চুলাতেই রান্না করে। তো এখন লাউটা দিয়ে দিল, মশলাটা কষিয়ে লাউ আর আলুটা দিয়ে ভালোভাবে এখন তরকারিটা মিশিয়ে নেবে সুন্দরভাবে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন দয়া করে টেনে হিস্ট্রি ভিডিওটি দেখবেন না। আর যদি কেউ নতুন সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা পোস্টে একটা লেটার দিয়ে যাবেন, আমি ব্যাক করে দিব। তো এখানে লাউটা আমার আম্মু ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখানে চিংড়ি মাছটা একটু হলুদ লবণ দিয়ে মিশিয়ে নিল। তো এখানে আমার আম্মু কাঁচামরিচ বেটে রান্না করে। তো এই জন্য অতটা কালার সুন্দর দেখাচ্ছে না, কিন্তু খেতে মাশাআল্লাহ অসাধারণ ভালো লাগে। তো এখানে এই যে আম্মু সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিল, দিয়ে এখন তরকারিটা কষিয়ে নেবে। তো আমার আম্মু রান্না করার সব কাজ একবার সেরে নেয়। তো এখানে রান্নাটা বসিয়ে সে আবার কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য সে মরিচগুলো বেছে নিচ্ছে। তো এই যে তরকারিটা বলক উঠে গেছে, এখন আম্মু নেড়ে চেড়ে নিচ্ছে। জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার আম্মু অতটা সুস্থ না, সবসময় বেশিরভাগই অসুস্থ থাকে, ছোটোবেলায় থেকেই দেখছি তাকে অসুস্থ। এখন আম্মু মাছগুলো দিয়ে দিল। তো মাছটা দিয়ে ভালো করে নেড়েচে মিশিয়ে নিল। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর আমি একটু অসুস্থ, এই জন্য লাইভ করি না এবং ভিডিও অতটা ভালোভাবে ছাড়তে পারতেছি না, আবার আপনাদের ভিডিও দেখতে পারি না, দয়া করে কেউ রাগ করবেন না। তো যে কোনো সমস্যার কারণে এরকম হচ্ছে, সবাই একটু বুঝবেন যদি মন থেকে ভালোবাসেন। তো আমার আম্মুর মরিচগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিল। তো বড়ি দিয়ে এই লাউয়ের তরকারিটা আমার কাছে অনেক, সত্যিই বলতেছি, অনেক অনেক পছন্দের। তো তাও যদি আবার নিজের মায়ের রান্না করে খাওয়াই তাহলে আরও বেশি ভালো লাগে। তো আমার আমার আম্মু তরকারিটা ভালো করে বলক উঠিয়ে জাল করে নিচ্ছে। তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আম্মু নাড়তেছিল, সে আবার অন্য কাজে ব্যস্ত, তার জন্য আমি একটু নেড়ে নিচ্ছি। তো দোয়া করি সবার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তরকারিটা রান্না হয়ে গেছে। আর এখন তরকারিটা আমার আম্মু উঠিয়ে নিয়েছে। তো এই যে দেখুন লাস্ট লুকটা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।